আমরা তপনদার সাথে এসেছি কামাখ্যাতে। ওখানে কুমারী পুজো উনি করলেন, প্লাস যজ্ঞ করলেন। আমাদের খুব ভালো লেগেছে, স্পেশালি আমার এবং আমার বিশেষের। এবং আমি একটা জিনিসে সব থেকে 100% যে তপনদার সাথে থেকে আমি অনেক কিছু জানতে পেরেছি, বুঝতে পেরেছি। ওনার মতো লোক হয় না। অনেক জ্যোতিষী আছেন যারা বেশি প্রফেশনাল, কিন্তু উনি অতটা প্রফেশনাল নন। উনি প্রত্যেকের খবরও নেন, খোঁজও নেন, এবং উনি প্রত্যেকের ভালো চান। আমার একমাত্র বিশেষ অনুরোধ, নিবেদন যে তপনদা সত্যি কথা ভালো লোক। এর বাইরে আমি আর কিছু বলতে পারবো না, কারণ এটাই তপনদার সব থেকে আমার কাছে তপনদা। নমস্কার, সকলকে প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা। আজকে আপনাদের সামনে আমি বলবো না গ্রহের সঞ্চার, না গ্রহের রাসান্তর, অন্য কিছু। আজকে শুধু বলবো আপনাদের বিভিন্ন রাশি আমাদের যে আছে তার ভালো মন্দ হচ্ছে বা হচ্ছে না। রাশির গ্রহের যে সঞ্চার হচ্ছে, সঞ্চারের ফলে কিছু গ্রহের সঞ্চারের ফলে কিছু রাশির ভালো হচ্ছে, কিছু রাশির ভালো হচ্ছে না। যে রাশির সঞ্চার হচ্ছে ভালো হওয়ার কথা, তারও দেখছি, শুনছি কমেন্টে লিখছে ভালো হচ্ছে না। কেন হচ্ছে না? হলে তার রাশি লগ্ন ভুল আছে, না তার গ্রহের দশান্তর দশা ঠিক সাথ দিচ্ছে না। হয়তো গ্রহের সঞ্চার হলে এখন বর্তমানে যেটা হয়েছে, বৃষ রাশিতে বৃহস্পতির সঞ্চার আছে 1 মে থেকে, আবার মঙ্গল 12 জুলাই থেকে ঢুকেছে। তাহলে মেষ রাশি বৃষ রাশি দুটোই ভালো হওয়ার কথা। এদিকে দেখা যাচ্ছে আমার অনুষ্ঠানটা শোনার পর আমাকে দু একজন লিখছে মেষ রাশির ভালো হচ্ছে না, বৃষ রাশিরও ভালো হচ্ছে না। এবার কেন হচ্ছে না দেখতে হবে। কিছু কিছু আপনাদের নিজের দোষও কিন্তু হয়। আমি জানি এটা আমার রসগোল্লা খাওয়া চলবে না, 400 সুগার আমার। তো আমরা যদি রসগোল্লাটা খেয়ে নিই কী হবে? সুগারটা বাড়বে, কিন্তু চলবে না বলছে, কিন্তু আপনি কিন্তু খাচ্ছেন। এই যে কতগুলো জিনিস আছে, এগুলো কিন্তু আমাদের মেনে চলা দরকার। এই জিনিসগুলো মানতে হবে। তো বিভিন্ন রাশির যাদের ভালো হচ্ছে না বা কি করে ভালো হবে, তার কিছু টিপস আপনাদের দেবো, সেগুলো কিন্তু ফলো করে চলবেন। না কিছু করতে হবে, না কিছু করতে হবে। যে কথাগুলো বলবো শুধু একটু মেনে চলবেন। আজকে আমি যেটা বলবো মীন রাশির ক্ষেত্রে, মীন রাশি কিন্তু এখন বর্তমানে রাহুর ওখানে অবস্থান চলছে, আর কন্যা রাশিতে কেতুর অবস্থান। মীন রাশির অধিপতি বৃহস্পতি জ্ঞান, চেতনা, বিবেক, বুদ্ধির কারক গ্রহ। মীন রাশির যারা জাতক জাতিকা আছে একটু রাগ জেদ বাড়বে এখন রাহুর সঞ্চারের ফলে। গোচর এখন রাহুর আছে। মীন রাশির অধিপতি বৃহস্পতি একটু জ্ঞান, চেতনা, বিবেক, বৈরাগ্যর গ্রহ একটা। মীন রাশির অধিপতি আপনারা জানেন বৃহস্পতি। মীন রাশির যে প্রতীক আর কি, মীন রাশির প্রতীকটা হচ্ছে দুটো মাছ একসাথে, লেজের দিকে মুখটা আছে একজনের, আর মুখটা আছে লেজের দিকে। দুটো মাছ একসাথে যদি জোড়াজোড়ি করে থাকে, সেটা হচ্ছে মীন রাশির কিন্তু প্রতীক। মীন রাশির প্রতীক হচ্ছে মীন। মীন মানে হচ্ছে সংস্কৃত বলে মীন মানে মাছ, ওটাকেই বলছে মীন রাশি। কিন্তু অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি এবং একটা জলতত্ত্বের গ্রহ। কিন্তু যেহেতু মাছ থাকে, এটাকে আমরা জলতত্ত্বের গ্রহ বলবি। এই রাশির স্বভাব যারা আছে, রাশির আছে মানে একটা দোদুল্যমান থাকবে, সবসময় স্বভাব থাকবে। কিছু মেয়েদের যে সত্তা সেটা থাকবে, কিছু ছেলেদের সত্তা সেটা থাকবে। একটা মানুষের আছে না শুধু পুরুষ সত্তাটা আছে, একটা পুরুষের যে একটা ব্যাপার থাকে, একটা রাগ, জেদ, গাম্ভীর্য, সেটা। আবার একটা মানুষের দেখবেন গাম্ভীর্যও আছে, মেয়েদের যে একটা দয়া মায়া আছে সেসবও আছে পুরুষের, কিন্তু এই দয়া মায়াটাও আছে সেই পুরুষের। তো মীন রাশির যারা জাতক জাতিকা, একটা স্বভাব, দ্বৈত সত্তা নিয়ে তারা কিন্তু মীন রাশির জাতক জাতিকা কিন্তু থাকবে। মীন রাশির যে উত্তর দিকটা সবসময় শুভ, যাই কিছু করবেন মীন রাশির জাতক জাতিকা তারা উত্তর দিকে কিন্তু করবেন। মীন রাশির যারা জাতক জাতিকা মানে আমাদের জাতিকাটা স্ত্রীলিঙ্গের একটা রাশি, আমরা বলে থাকি একটা সত্যগুণী। সবসময় একটা অন্য চিন্তা ভাবনার মধ্যে থাকবে, ত্যাগ থাকবে, তার মধ্যে একটা মানে কি বলবো স্যাক্রিফাইস মাইন্ড, সেটা কিন্তু মীন রাশির জাতক জাতিকের পাওয়া যায়। একটা ব্রাহ্মণ গ্রহের জাতক, মানে বিপ্রবর্ণের একটা রাশি। বিপ্রবর্ণ, যে বলেছিলাম এর আগের অনুষ্ঠানে, বিপ্রবর্ণ, শূদ্রবর্ণ, বৈশ্যবর্ণ, ক্ষত্রিয় বর্ণ, শ্রেষ্ঠ বর্ণ হচ্ছে বিপ্রবর্ণ। বর্ণ নিয়ে অনেকে বলেছে আমাকে, কি আসলে বর্ণটা কি? শ্রেষ্ঠ বর্ণ বিপ্রবর্ণ, সেকেন্ড বর্ণ হচ্ছে ক্ষত্রিয় বর্ণ, তারপর কিন্তু বৈশ্যবর্ণ, তারপর শূদ্র বর্ণ। এই 4টে বর্ণ কিন্তু নিয়ে আমাদের কিন্তু জীবন। তো মীন রাশির যারা জাতক জাতিকা তারা কিন্তু অবশ্যই বিপ্রবর্ণের জাতক জাতিকা কিন্তু হয়। একটা ব্রাহ্মণ গ্রহের, ব্রাহ্মণ বর্ণের কিন্তু সৌম্য মানে স্বভাবটা বললাম, দ্বিসত্তা বিশিষ্ট স্বভাব কিন্তু থাকবে। মীন রাশির জাতক জাতিকা দেখবেন সবসময় একটা হলুদ রঙের ড্রেস পরবেন।
সবসময় হলুদ পেন, হলুদ রুমাল, হলুদ জামা, হলুদ এবং হালকা কি বলবো অফ হোয়াইট কালারটা যদি পরেন তাহলে কিন্তু ভীষণ ভালো হয়, তাদের কিন্তু ভালো হবে। বৃহস্পতিবারটা অবশ্যই মানবেন, যাদের বৃহস্পতিবার মীন রাশির মীন লগ্ন, বৃহস্পতিবার নিরামিষ খাবেন, খুব ভালো একটা ফল কিন্তু পাওয়া যাবে, ভালো ফল হবে। এবং মীন রাশির দেবতা হচ্ছে মা লক্ষ্মী, মীন রাশির দেবতা হচ্ছে বিষ্ণু। নারায়ণের একটু পুজো পাঠ করবেন, না প্রতি পূর্ণিমাতে নারায়ণের সিন্নি দেবেন। যাদের মীন রাশির জাতক জাতিকা তারা কিন্তু অবশ্যই করবেন। মীন রাশির জাতক জাতিকা যাদের মিত্র রাশি, কর্কট রাশি এবং বৃশ্চিক রাশি, এই রাশিগুলো কিন্তু প্রচণ্ডভাবে এদের সঙ্গে মিলমিশ হবে, ভালো হবে, ব্যবসা করলে ভালো হবে। শত্রু রাশি হচ্ছে সিংহ রাশি এবং ধনু রাশি, এই রাশিগুলো কিন্তু ভালো হবে না। যাদের মীন রাশির জাতক জাতিকা আছেন, যারা পড়াশোনার সাথে যুক্ত আছেন, বারবার বলেছে উত্তর দিকে মুখ করে পড়বেন এবং রাত্রি 9টা থেকে 11টা পর্যন্ত। আমি এইগুলো কথা কেন বলছি বলতে এগুলো বলছি কেন আপনাদের, আমি বলছি এই কারণে যে যাদের মীন রাশির ভালো হচ্ছে না, আমরা অনেক জ্যোতিষ বন্ধুরা বলছে, আমরা বলছি মীন রাশির এই সময়টা ভালো হবে, এই সময় গোচরে আসছে, এই সময় খুব ভালো আছে, এখন একটু ডিস্টার্ব আছে, যেহেতু রাহু ঢুকে আছে, রাগ জেদটা বেড়ে যাবে। তা আমরা কেন বলছি যে এটা যাদের ভালো হচ্ছে না তাদের ক্ষেত্রে আমি কিছু কথা বলবো, বা এই কথাগুলো বলার জন্য আমার চেষ্টা, আমি সব লিখে নিয়েছি আপনাদের বলছি যাতে আপনাদের ভালো হয়। পরিষ্কারভাবে যদি মানতে পারেন যাদের মীন রাশির জাতক জাতিকা, তাদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে ভালো হওয়ার কথা। মীন রাশি একটা ভালো রাশি, মীন রাশির অধিপতি বৃহস্পতি, বৃহস্পতি জ্ঞান, চেতনা, বিবেক, বুদ্ধি, বৈরাগ্য, অর্থ, ধন, সম্পত্তির কারক গ্রহ, দেবতাদের গুরু বৃহস্পতি, সেই রাশির অধিপতি কিন্তু বৃহস্পতি। অতএব বিভিন্ন তার জ্ঞান চেতনা থাকার কথা, কিন্তু হচ্ছে না, কিছু কিছু খারাপ হচ্ছে, কিছু ভালো বুঝতে পারছেন না। আবার অনেকের ভালো হচ্ছে, যাদের ভালো হচ্ছে তারাও করবেন, কিন্তু যাদের ভালো হচ্ছে না তাদের ক্ষেত্রে আপনাদের কিছু টিপস দিচ্ছি, সেগুলো কিন্তু ফলো করবেন, দেখবেন অনেক ভালো হবে। নেগেটিভ কিছু হচ্ছে, পজিটিভ আনার জন্য এই কথাগুলো মেনে চলুন, দেখবেন ভালো হবে। মীন রাশির যে যাদের এই কথাগুলো বলার উদ্দেশ্য, এটা আমার লেখা না, আমার কথা না, আমি পুরনো বৈদিক প্রতিপত্র থেকে পেয়েছি। যাদের মীন রাশি এইগুলো যদি পালন করেন বা এইগুলো যদি মেনে চলেন ভালো হবে। কি মেনে চলতে হবে? প্রথম কথা আমি বলবো, মীন রাশির জাতক জাতিকা দেখবেন যদি আলস্য প্রচণ্ড আসে, প্রচণ্ড একটা লেথার্জি, অলসতা ভাব যদি আসে, সেটা উন্নতির ক্ষেত্রে কিন্তু বাধা স্বরূপ হবে। যদি এই ধরনের ঘটনা মাঝে মাঝে এরকম হয় বা হচ্ছে, সবসময় একটা আলস্যতা, আজকালকে আমরা দেখলেন যে টাকা আছে 1 মাস চলে যাবে, 15 দিন কাজে যাব না, এরকম মীন রাশির জাতক জাতিকাদের মধ্যে কিন্তু একটা ধারণা আছে, কিন্তু আমি পেয়েছি, ওই জন্য আপনাদের সামনে বলছি। কি আছে, আমার তো কালকে পেয়েছি মাইনে, এখন 5-7 দিন অফিস যাব না, বা 5-7 দিন কাজে যাব না, বা 5-7 দিন মিস্ত্রি হলেও বলবে আমি যাব না। এই ধরনের যদি ঘটনা ঘটে থাকে তাহলে কিন্তু এইটা ত্যাগ করুন, নাহলে কিন্তু জীবনে উন্নতি হবে না। এখন চলে গেল, পরে কিন্তু অর্থনৈতিক ডামাডোল প্রচণ্ডভাবে আপনাকে কুড়ে কুড়ে খাবে। ছেলে বউ নিয়ে শান্তিতে থাকার ক্ষেত্রে কিন্তু বাধা সৃষ্টি হবে, এটা বারবার বলছি। এটা কিন্তু অবশ্যই দূর করুন, অলসতা শরীরের মধ্যে আনতে দেবেন না। যদিও মনে হয় যে একটু ডিস্টার্ব হচ্ছে, একদিন কামাই করলেন ঠিক আছে, পরের দিন কিন্তু তেড়ে পুড়ে উঠে যাবেন। এই 2-4 দিন 5 দিন যদি অলসতা শরীরের মধ্যে আনেন, যাদের মীন রাশি মীন লগ্ন তাদের ক্ষেত্রে কিন্তু ভীষণ খারাপ হওয়ার দিক কিন্তু আসছে, সেটা খেয়াল রাখবেন। ধর্মকর্ম সাধন যাই করুন না কেন, আপনি বলছে যে কাজগুলো আপনার করার দরকার, নিত্য নৈমিত্তিক কাজ, সেগুলো কিন্তু আপনি অবশ্যই সম্পন্ন করবেন, তাতে সব কিছু বোঝাই থাকবে। কিছু একটা সকালে কাজ করার কথা, আমরা বৃহস্পতিবার পুজো, আপনি পুজো করবেন বলে ব্যস্ত হয়ে পড়ছেন না। কর্মনা ব্যাধি কারণ তো মা ফল এসু কথা আছে না, কর্মই আমাদের সৌভাগ্যের দিশারি। আর শ্রীকৃষ্ণ বলেছে কর্ম করে যাও, কর্মের ফলের আশা করো না। আমার তাড়াতাড়ি পুজো করতে হবে, আজকে এই ব্রত আছে, ওই সেই আছে, আমি এই কাজটা করবো না। না, সংসারের সব গুছিয়ে সমস্ত কাজ করে তারপর ধর্মকর্মে বলছে মন দিতে বলছে। ধর্মকর্ম নিয়েই যদি সারাদিন কাটিয়ে দিলাম, সংসারের ছেলেপুলেরা কি খাবে, কি করবে না করবে, কর্তা কি খেয়ে যাবে, বা কর্তাদের উদ্দেশ্য গিন্নি কি খেয়ে খাবে, কখন কি হবে, বাজার হাটটাও করতে হবে, সব কিছু করে ভজন পূজনটা বলছে, সেটা মীন রাশির ক্ষেত্রে শ্রেষ্ঠ কর্ম। এটা আমি বারবার কিন্তু বলে যাচ্ছি, এটা কিন্তু মেনে চলবেন, তাহলে সমস্ত কিছু কিন্তু বজায় থাকবে। এগুলো মেনে করুন, কারণ বিবেকানন্দ বলেছিলেন সবসময় কর্ম করে যাও, কর্ম না করলে হবে না। আর বিবেকানন্দ বলেছিলেন না খেয়ে পুজো করতে হবে না, খেয়ে পুজো করো।
আমরা যে মাকে ডাকবো, মন্ত্র যে বলবো, আয়ুর্দেহি যশো দেহি ভাগ্যং ভগবতী দেহি মে পুত্রাং দেহি ধনং দেহি ধর্মং কামশ্চ দেহি মে ভগবতী ভয়চ্ছতি কত্তায় নিজ যোগামদে কালো ক্রিং কৌশিকত্তং দেহি দেহি নমস্তুতে জবা কুসুম সংকান্তম কশ্যপিয়ং মহাদ্ভুতিম ধন্তারিং সর্ব পাপক্ন প্রণৌতস্মি দিবাকরম এই সূর্য সহস্রাংশু তেজোরাশি জগৎপতে অনৌকম্পায় মাং ভক্তায় গৃহাঙ্গং দিবাকরম হে স্বর্গং কর্মদায়িনী ঐং শ্রীং সূর্যায় নমঃ काली काली महाकाली काली के पपहारिणे सर्वानंद रखे देवी महाकाली नमस्तुते कालिका वै विद्महे महाश्वसनवासिन्यै धीमहि तन्नो द्वारे प्रचोदयात् ओं तरादिवै विद्महे महाश्वसनवासिन्यै धीमहि तन्नो घोरे प्रचोदयात् धीमहि तन्नो तारे प्रचोदयात्। এই যে মন্ত্রটা আমি বললাম না, বোঝানোর জন্য জোরে জোরে বললাম, আপনারা তো অবাক হয়ে যান, কিরে বাবা কি বলছে তাড়াতাড়ি। এই যে জোরে জোরে মন্ত্রটা বলছে, মা তো শুনবে। বাচ্চা ছেলে যখন না মা রান্না করছে, বাচ্চা শিশুটি কাঁদছে, বিছানায় শুয়ে মা রান্না করছে, যদি আগে না খেয়ে থাকে, বাচ্চা যদি দুদিন না খায়, কান্নাও শুনতে পাবে না মা, আর কান্নার আওয়াজটা বাচ্চার পি পি করে আওয়াজ দেবে। খেয়েছে আবার খিদে পাচ্ছে, বা কোনো একটা প্রবলেম হয়েছে, বিছানায় শুয়ে আছে ছোট বাচ্চাটি, ও সরে ডাকছে, ট্যাঁ ট্যাঁ করে ডাকছে, মা রান্না করতে করতে ছুটে এসে তার স্তন পান করাচ্ছে বাচ্চাকে, বাচ্চার খিদে পেয়েছে। তার মানে বাচ্চা খেয়েছিল, শক্তি সঞ্চয় হয়েছে বলেই সে জোরে জোরে উচ্ছ্বাস করে কেঁদেছে, তবে মা দৌড়ে এসেছে। আমাদের জীবনেও বিবেকানন্দ বলেছিলেন আমরা খেয়ে দিয়ে পুজো করো, না খেয়ে পুজো করতে বলছে না। তা বলে কি আমরা মাংস ভাত খেয়ে পুজো করবো? সারাদিন না খেয়ে না দিয়ে পিং পিং করে মায়ের মন্ত্র উচ্চারণ করতে হবে, মন্ত্র উচ্চারণ করে মাথা ঘুরে পড়ে যাচ্ছি, মন্ত্রটা বলতে পারছি না, মন্ত্র ভালো করে উচ্চেশ্বর মন্ত্র না বললে মাকে কি করে শোনাবো, মা শুনবে কি করে আমাদের মন্ত্র? মন্ত্র মানে তো মাকে ডাকা। আমরা যে ধ্যান বলি, কালী করল বদরাং ঘোরাং মুক্তকে সিংহ চতুর্ভুজাং কালিকাং দক্ষিণাতি বাংমন্ডমাল্ল বেহুসদাম সদ্দচ্ছিন্ন শিরক্ষর্গ মামার্ত করাম্বুজাম অভয়াং বরদাং চৈব দক্ষিণাবর্ত পানিকাম মহামেঘ প্রভাংসামাং তথা চৈব দিগম্বরিম কণ্ঠাবশক্ত মুন্ডালিগল দ্রুত চেজক। সুন্দর করে কালীর ধ্যান, এটা কালীর ধ্যান। কালীর ধ্যান মানে কি? কালীর রূপটা বর্ণনা। আর মন্ত্রপাঠ মানে কি? মননাত্রায়তে ইতি মন্ত্র, মন থেকে যেটা ত্রাণ পাওয়া যায় সেটাই মন্ত্র। মাকে মন্ত্রটা শোনাচ্ছি মানে মা তোমাকে ডাকছি গো, মা তুমি আমার ডাকে সাড়া দাও, আমার বিপদ আপদ সম্পদগুলো, আমার দেহ মনে পবিত্রতা দাও, আমার বিপদ আপদ সম্পদ রক্ষা করে। এই জন্যই তো ঠাকুরকে ডাকি। তুই টিং টিং করে ডাকি কি হবে? মন্ত্রটা জোরে বলতো। ওই জন্য বিবেকানন্দ বলেছিলেন চাষিদের চাষ করো, চাষ না করলে আমরা খেতে পাবো না, না খেলে মাকে ডাকতে পারবো না। তো এইটা হচ্ছে মন্ত্রের নিয়ম। আপনারা মন্ত্র পাঠ করুন, আর এইভাবে যেবার কথাগুলো বলছি মাকে উচ্চেশ্বরে ডাকুন। যারা পড়াশোনা করছেন বিপি করে পড়লে হবে না, পড়াটা জোরে জোরে পড়তে হবে। যারা ছাত্রছাত্রীর উদ্দেশ্যে বলছি, মুখে বলছি সেটা তো মনে থাকছে, আবার মুখ থেকে যে কানে যাচ্ছে পড়াটা, দুটো কাজ হচ্ছে। কিন্তু পড়াশোনা সবসময় খাটে বসে দোলে দোলে আর পিপি করে পড়লে হবে না, পড়াটা জোরে জোরে পড়তে হবে যেন আরও 5 জন শুনে, বা আপনার পড়ার কথাটা যেন আপনার কানে কিন্তু যাচ্ছে। আপনি বলছেন সেটাও তো পড়ে বলছেন, আবার কানে যাচ্ছে, এটা কিন্তু করতে হবে। ছাত্রদের উদ্দেশ্যে এইটুকু বলতে পারি। তো মীন রাশির ক্ষেত্রে যে কথাগুলো বললাম, আরেকটি কথা বলবো, মীন রাশির যারা জাতক জাতিকা আছেন, নতুন ব্যক্তির সঙ্গে কোনো আলাপ হলো, আলাপই আপনি কিন্তু গলে যাবেন না। হয় না, আমরা দেখেছি 2 দিনের আলাপ হলো, তাকে বাড়িতে ডেকে খাওয়ানো দাওয়ানো হলো, সে আবার কিছু হচ্ছে, সে কিছু জমি জায়গা সম্পত্তির সব বলছে বিরাট আছে, এই আছে সেই আছে। আপনাকে পরপর দেখবেন কিছু মানুষ দেখবেন অসচেতন আছে, কিছু মানুষ দেখবেন লোক আছে, তারা আপনার সঙ্গে আলাপ হওয়ার পর আপনার বাড়িতে মাছ মিষ্টি ডিম সব ঢেলে দিচ্ছে। আপনি কি রে ভাই, কত ভালো বন্ধু পেয়ে গেছি আপনারা, কত দেখে শুনে মানে অবাক হয়ে যাচ্ছেন আপনি, কি করে হলো এত বন্ধু, এত সব দিচ্ছে অল্প দিনের মধ্যে, বিশাল বন্ধুত্ব। আপনিও বিগলিত করুন না, জান গদ আনন্দে গদ তার প্রতি তার সমর্থনে চলছেন আপনি। তার জন্য স্ত্রীর সাথে ঝগড়া হয়ে যাচ্ছে, ছেলে পুলের সাথে ঝগড়া, আপনি তার প্রেমে কিন্তু মশগুল হয়ে গেছেন। সে কি করছে? আপনাকে মাছ দিচ্ছে, মাংস দিয়ে যাচ্ছে, আপনার বিপদ আপদ সম্পদে সে দেখছে, পরে কিন্তু আপনার সুযোগ নেবে, একটা টাকা বিশাল ধার চাইবে যে আমার এই বিপদ হয়ে গেছে, আমাকে টাকা কিন্তু দিয়ে দেন। মীন রাশির ক্ষেত্রে ঘটনাগুলো ঘটবে, কিন্তু মেনিয়ে নেবেন। অত অল্পে আলাপেই কিন্তু গলে যাবেন না, দেখে বুঝে সব কিছু করে নেবেন। শ্রীরামকৃষ্ণ বলেছিলেন কলসিটা বাজিয়ে নেবেন, যখন মাটির কলসি কিনবেন টাং টাং করে বাজিয়ে নেবেন,
যদি টাং টাং করে আওয়াজ হয় জানবেন কলসিটা পুড়েছে বলে, অনেকদিন টেকসই হয় তাতে রান্না, তখন তো মাটির হাঁড়ি রান্না হতো, রান্না করলে ভালো হবে। উনি কিন্তু বলেছিলেন যে লোকই আসুক না কেন অল্প দিন আলাপে কিন্তু আপনি গলে যাবেন না, আবেগ বহির্ভূত বাইরে আপনি কিছু কাজ করবেন না। মীন রাশির যাতে আমরা আবেগ প্রবণ, কিন্তু বৃহস্পতি তো জ্ঞান চেতনার একটু আবেগ হয়ে যায়, সেই ক্ষেত্রে বলবো এই কয়েকটা জিনিস কিন্তু মেনে চলবেন। আর নিজের সামর্থ্য অনুযায়ী মীন রাশির ক্ষেত্রে কিছু দান করতে পারেন। আপনার সময় খারাপ যাচ্ছে, কোথাও নিজের সামর্থ্য অনুযায়ী একটু দান করুন মীন রাশির ক্ষেত্রে, কিন্তু সেটা ভালো হয়ে যাবে, সেটা কিন্তু ভালো হয়ে যাবে, দেখবেন মিলিয়ে নেবেন। আর একটা কাজ করুন মীন রাশির ক্ষেত্রে, যেই কথাগুলো বললাম যাদের সময় খারাপ যাচ্ছে, ডিস্টার্ব যাচ্ছে, তাদের উদ্দেশ্যে বলবো। যাদের মীন রাশির কিছু ভালো হচ্ছে না তাদের উদ্দেশ্যে বলবো এই রঙগুলো ফলো করুন, এই দিকগুলো ফলো করুন, এই কথাগুলো ফলো করুন, যেগুলো বলছি এগুলো ফলো করুন। আর কি বলছেন, আপনার আয়ের সঙ্গে সঙ্গতি রেখে খরচা করুন। রামবাবু বেড়াতে যাচ্ছেন পাশের বাড়ির লোক, আপনি সেটাকে পাল্লা দিয়ে আপনিও বেরিয়ে গেলেন, আপনার রামবাবুর টাকা আছে 2 লাখ, আপনার আছে 10,000, আপনি ধার দূর করে বেরোতেন, সেটা করবেন না, তাতে বৃহস্পতি অসন্তুষ্ট হয়ে যাবে। আপনার আয়ের সঙ্গে সঙ্গতি রেখে আপনি সেই সামঞ্জস্য রেখে খরচা করুন, দেখবেন ঈশ্বর বৃহস্পতি মা লক্ষ্মী আপনাকে ঢেলে দেবে। কি বললাম আপনাকে, এগুলো মনে করুন, দেখবেন খুব ভালো হবে, এগুলো খেয়াল রাখুন, খুব ভালো হবে। আয়ের সঙ্গে সঙ্গতি রেখে করুন। আর মাঝে মধ্যে মীন রাশি যাতে একটু সাধু সন্তদের খাওয়াবেন, যদি মনে হয় কোনো মন্দিরে ঠাকুর পুজো করছে, আপনি দিনরাত যাচ্ছেন, সেই সাধু সন্তকে একটা ছোলার ছাতুর প্যাকেট, একটু মিষ্টির প্যাকেট, 2টো ফল দিয়ে ঠাকুরমশাই খাবেন, আর কিছু করতে হবে না। এটা করুন, দেখবেন মীন রাশির ক্ষেত্রে যেগুলো নেগেটিভ আছে প্রচণ্ড কিন্তু ভালো হবে। আর কি করবেন, গুরুজন ব্যক্তিদের কটু কথা বলবেন না। বাড়িতে যদি আপনার বাবা মা থাকে, বাবা মাকে তো কেউ কটু কথা অতটা বলে না, তবু রেগে ফেগে যায়, অনেকে দেখেছি কিছু বাবার কাজ দেখে, মায়ের কাজ দেখে, সেটা রেগে যাবেন না। বিশেষ করে যদি বয়স্ক বাবা মা থাকে, আপনার ঠাকুমা দিদিমা পিসিমা যদি থাকে, সবচেয়ে মীন রাশির ক্ষেত্রে বলছে যদি মামা বয়স্ক বৃদ্ধ থাকে তাকে কটু কথা না বলতে বলছে। বয়স্ক মানুষদের একটু সম্মান শ্রদ্ধা করুন, কটু কথা বলবেন না, যতই ক্ষতি করুন না কেন। এইটা যদি মেনে চলতে পারেন, মীন রাশির যেটা নেগেটিভ ব্যাপারগুলো আসছে তাদের কিন্তু অনেক ভালো হবে, ভালো থাকবেন, খুব ভালো হোক। নমস্কার। আমার এই তত্ত্ব মানে কথাগুলো, এই কথাগুলো যদি আপনাদের ভালো লাগে, কিছু কথা আমি আবেগের বশে এক্সাম্পল দেওয়ার জন্য বলছি, আপনারা বুঝতে পারছেন আমি কি উদাহরণটা দিতে চাচ্ছি। যদি মনে হয় আমার কথাগুলো ভালো লাগছে, আপনারা জানাবেন যে শাস্ত্রী যে ভুল বলছেন বা হচ্ছে না, হতে পারে ইয়ারাজ দ্য হিউম্যান লাইফ, ভুল মানুষের ধর্ম। অতএব আমি চেষ্টা করি আপনাদের কিছু ভালো দেয়ার, আর কিছু না। খুব ভালো থাকুন, নমস্কার।